হিন্দু মেয়ে বিবাহ করা ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে কিনা, অনেক ভাইরা এটা জানতে চাইছেন। কয়েকজনই একই প্রশ্ন করেছেন। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন। ইমানদার পুরুষরা ইমানদার মেয়েদেরকে বিয়ে করবে, কোনো মুশরিককে বিয়ে করা জায়েজ নাই। তিনি যদি ইসলামে চলে আসেন, ঈমান গ্রহণ করেন, তারপরে কি করা যাবে? তাকে বিবাহ করা যাবে। এটা না হলে তাকে বিবাহ করা কি হবে না? জায়েজ হবে না। একজন অমুসলিম অন্য ধর্মের ভাই তিনি প্রশ্ন করেছেন যে ধর্মের ভেদাভেদ কখন এসেছে পৃথিবীর সৃষ্টির পর? আমরা কোরআন থেকে যতটুকু জানতে পারি, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা সর্বপ্রথম করেছে নূহ আলাইহিস সালামের আমলে। নূহ আলাইহিস সালামের যুগে এসে মানুষ তাদের পূর্বসূরীদেরকে প্রথম শ্রদ্ধার জন্য তাদের মূর্তি বানায় রাখতো, জাস্ট স্মরণের জন্য। এরপর আস্তে আস্তে পূজা শুরু করে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি বা মানুষকে দেবতা বানায় পূজা শুরু করেছে। এটা শুরু হয়েছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের যুগ থেকে। আর গরুর পূজা এটা শুরু হয়েছে মূসা আলাইহিস সালামের যুগে সামিরির মাধ্যমে, যে সম্পর্কে কোরআনে বিস্তারিত বিবরণ আছে বনী ইসরাঈলদের মধ্যে। বর্তমানে টিভিতে ইউসুফ জুলেখার নামে একটি সিরিয়াল প্রচারিত হয়। এই সিরিয়ালে নবী রাসূলের চরিত্রে অভিনয় করা হয়, এটা দেখা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো, নবী রাসূলের চরিত্রে কোনো মানুষের জন্য অভিনয় করা জায়েজ নাই, এগুলো গুনাহ। সারা দুনিয়াতে ম্যাক্সিমাম উলামা ইকরামের উপরে একমত, নবী রাসূলদের চরিত্র এটা অভিনয় করে প্রকাশ করা, এটা নবী রাসূলের শান বেয়াদবি, সব জিনিস নিয়ে হেলাফেলা না। আর দ্বিতীয়ত হলো, এই সমস্ত এই তথাকথিত ইউসুফ জুলেখা নাম দিয়া আপনার প্রেমের কাহিনী দেখাচ্ছেন, অথচ ইউসুফ আলাইহিস সালাম তিনি অবৈধ রিলেশন, হারাম সম্পর্কের যে অফার পেয়েছেন সুন্দরী মেয়ের তরফ থেকে, জুলাইখার তরফ থেকে, তিনি সেটা গ্রহণ করেছেন নাকি ডিনাই করেছেন? ডিনাই করেছেন। ডিনাই করার কারণে তাকে জেলে যেতে হয়েছে, অপবাদ সহ্য করতে হয়েছে, অত্যাচার সহ্য করতে হয়েছে। তারপরেও তিনি তার চরিত্রে কালিমা লেপন করতে দেন নাই। সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে এই অবৈধ রিলেশনের আপনার অভিনয়, এটা সাজিয়ে যদি মানুষকে দেখানো হয়, এটা নেক্সট সূরাতে শয়তানের অনেক বড় ধোঁকা। যারা মনে করতেছেন নবীর কাহিনী জানতেছি সেজন্য ইউসুফ জুলাইখা দেখতেছি, তারা এর মাধ্যমে সব তো আল্লাহ মাফ করে খাওয়ার প্রশ্নই ওঠে না। বরং কোনো কোনো ক্ষেত্রে অন্য সিনেমা দেখলে যে গুনাহ হবে তার সাথে এখানে বেশি হওয়ার ভয় আছে। কথা কি বুঝাতে পারছি? একজন নবীর চরিত্র এটা ফাজলামি করার বিষয় না। দ্বিতীয়ত হলো যে আপনি নবীর ইতিহাস যদি জানেনও, নবীর চরিত্র ধরেন এখানে কোনো কালিমা দেওয়া হলো না, তারপরেও সেখানে মিউজিক আছে, গান আছে, হারাম যে সমস্ত দৃশ্যগুলো আছে, পর্নারি আছে, সেগুলো আছে না? এগুলোর মধ্যে এগুলো ছাড়া হয় এই সমস্ত সিনেমা? তাহলে এগুলো দেখা মুসলমানের জন্য জায়েজ হওয়ার কোনো সূরত নাই। নেক্সট সূরাতে ধোঁকার মধ্যে পড়বেন না।